সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা ঘুরতেছি, কার মা নাই, কার বাবা নাই, একটাবার কি দিলের মধ্যে ভয় হই না? আমি আসতে আসতে দেখলাম কবরস্থানটা, এই যে পার্শ্ব কবরস্থান, ঠিক না? এটা কবরস্থান না? এটা 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 আচ্ছা, এই যে দেখলাম কবরস্থান, দাঁড়ায় গেলাম, ভয় লেগে গেল। হায় হায় হায়, কয়েক মাস আগে স্টেজের মধ্যে বয়ান করতে করতে একজন বক্তা দুনিয়া থেকে চিরজীবনে তোরে বিদায় নিয়ে কবরের বাসিন্দা। আল্লাহু আকবার জোরে। মসজিদের মধ্যে পা দিয়া দেখলাম, প্রায় মসজিদের মধ্যে দেখা যায় ডানে বামে পাশে যে খাটলি বলেন না কি বলেন, মুর্দার লাশটা, এই ইঞ্জিনবিহীন একটা গাড়ি, চাক্কা নাই, পেট্রোল নাই, ডিজেল নাই, দাওয়াতও কেউ দেয় না, কোনোদিন দাওয়াত নাই, অথচ বিনা দাওয়াতে অটোমেটিক আপনার বাসা দরজার সামনে যে হাজির। আল্লাহু আকবার জোরে গান। এ ভাই, এ যুবক, এখনো কি সময়? এখনো কি বাইরে ঘোরার টাইম না? দেখতে দেখতে ঘড়ির কাঁটা বহুদূর। আমি এখনো বলি, আমি কয়েকটা কথা বলে আমি বিদায় নিয়ে বেশি আলোচনা করা আমার সুযোগ নাই। আরে মুমিন, এই জমিনের মালিক আল্লাহ। এই জমিনের মধ্যে আমরা বসবো, দেখবো আল্লাহকে আর জিকির করবো আল্লাহ। এই জমিনটা হাসরের ময়দানে আপনার আমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। গরম পানি আছে, সম্মানিত হাজিরিন, কিছুদিন আগে তো প্রচন্ড শীত, তাই না ভাই? ওই যে গেছিলাম অনেক দূরে, ওই এলাকাতে অনেক শীত। শীতের কারণে এখন তো আলহামদুলিল্লাহ, এখন তো অনেকটা ৩-৪ দিন ধরে দেখি শীত কমায় গেছে। আল্লাহ পাকের নিয়ামত, আলহামদুলিল্লাহ জোরে। তো যাক, একটু সমস্যার কারণে গরম পানি খেলাম, চা খাবো না। স্টেজে চা খারা আদবের খেলাম। গরম পানি খেলে মন খারাপ করছেন নাকি আপনারা? যদি সমস্যা হয় খাবো, যদি সমস্যা না হয় এই পানিটাও পর্যন্ত খাবো না। কারণ এখানে আমরা আল্লাহ রসুলের কথা বলবো, আমরা সকলেই সমান। আমার চাইতে অনেক মূল্যবান ব্যক্তিত্ব এখানে বসে আছে, যাদের জুতা বহন করার ক্ষমতা, যোগ্যতা আমাদের নাই। এমন একজন আল্লাহওয়ালা বসে আছে, যার হাত উঠাতে যতটুকু সময় লাগে আল্লাহ বলে তারা, আমি আল্লাহ তার হাতকে কবুল করতে এতটুকু পর্যন্ত সময় নেই না। আল্লাহু আকবার জোরে। সম্মানিত হাজিরিন, প্রিয় দোস্ত, বুজুর্গ, মুহতারাম, মুআজ্জিজিল মুকাররম, তাহলে আপনারা কি মন খারাপ করছেন নাকি? সকলে খুশি আছেন? ভূমিকায় আমি সময় নষ্ট করব না। আমাকে তো সকলেই চিনেন, আমিও তো চিনি। আসছি একটা মেহমান মানুষ, আর আমরা একটু আজকে ওয়াজ না করে একটু আলোচনা করি। আজকে ওয়াজ হবে না, শুধু সাক্ষাৎ আর একটু সামথিং কিছু আলোচনা। কথা বলেন ঠিক কি না? মত বিনিময়ে আমি তো আসতে পারি নাই। আপনারা তো আমার এলাকায় জান না, যে কেউ বা জানতে ফোন দেন না, হুজুর আপনার মাদ্রাসা কই? যাবেন আত্মীয়র বাসায়, যখন যাবেন বন্ধু বান্ধবের কাছে যখন সাক্ষাৎ করবেন, তখন তার মহব্বত, আন্তরিকতা বেশি বাড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং একটু তাকবীর দিয়ে আমি মনে করলাম, মনে হয় ফাঁকা জায়গাটা পূরণ করলে ভালো হয়। একটু দেখেন তো ভাই, প্লিজ দয়া করে, একজন আরেকজনকে জায়গা দেন, জান্নাত আল্লাহ জায়গা দেবেন, ফাঁকা জায়গাটা পূরণ করেন। চলে আসেন পিছনে যুবক ভাই করে একটু ফাঁকা জায়গাটি পূরণ করেন। জায়গা ফাঁকা রাখবেন, এটা ইসলামের বিপরীত, আর বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। সুতরাং আপনারা জমায়ে জমায়ে বসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বসেন, আল্লাহর রহমত আপনাদের উপর আল্লাহ নাজিল করে দিবেন। আল্লাহু আকবার জোরে। এত তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, আল্লাহর ওলিরা যেখানে, বাস আমরা তো থাকবো, কিন্তু বাকিগুলো তো নাই। ওরা যে কই গেছে আল্লাহ ভালো জানে। আর ওনারা কিন্তু নাই, যারা কোনো কাজ করবে না, মানুষকেও করতে দিবে না, ওয়া শুনবে না, শুনতেও দিবে না। ওরা কিন্তু আবার বড় বড় গল্প দিবে। আগামীকাল 4 স্টলে কি ওয়াজ শুনলাম, কতটা ওয়াজ হলো, হুজুর চলে যাচ্ছে রাজনীতির দিকে, এই করে সেই করে, বিভিন্ন রকমের কথাবার্তা। যারা এরকম লোক আছে না, না আছে, জোরে জোরে বলেন। এগুলো ওয়াজ হলো, তো ওয়াজ দিয়ে হলো না, তো তুমি আসলে না কেন? তুমি ওয়াজ করো। কথা বলেন ঠিক কি না? ও চোর পেলে যে বুদ্ধি বের হয় তোমার না। একটা মাস রোজা করে নেয়,
ও দেবেন ঈদের প্রথম নম্বরে কাতারে দণ্ডায়মান, যে আতর কি যে একটু সুগ্রান দিয়ে করি, অন্যরকম একটা ব্যাপার সেবার। কথা বলেন ঠিক কিনা? টাইম এসে এসে বিভিন্ন রকমের কথাবার্তা, টাইম এসে হুজুর তো অভিজ্ঞ, হুজুর তো মাসলা মাসাইল জানে, হুজুরের হাতে তো সময় আছে, তোমাকে কেন বলতে হবে? তুমি যে বললা তোমার নামাজটা কি হবে? তুমি একজন ইমামকে কমান্ড করো, যার পিছনে একটাতে করো তাকে কমান্ড করো, কি করে? এটা তো অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের জমিনে যদি সংবিধানে একজন রাষ্ট্রপতির পার্সোনাল ক্ষমতা থাকে, তাহলে একজন ইমামের তার চাইতে বেশি ক্ষমতা আছে। কথা বলেন ঠিক কিনা? উনি তার মূর্খ না, উনি তো লেখাপড়া জানে, মাসলামের অভিজ্ঞতা তার আছে, যে নামাজ 5 মিনিট 10 মিনিট কতক্ষণ পর্যন্ত সময় অপেক্ষা করা যাবে এই বিষয়ে তার তো জ্ঞান যথেষ্ট আল্লাহ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ বলে ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন, শরীয়ত সংক্রান্ত চলার ব্যাপারে যদি তোমার কোনো সমস্যা হয়, তাহলে তুমি আহলে যিকির ওলামার কাছ থেকে সঠিক ফতোয়া নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে এই পথে তুমি চলবা। কথা বলেন ঠিক কিনা? আরেকবার বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, প্রিয় দোস্ত বুজুর্গ, আমি যে আয়াতটা তেলাওয়াত করছি ভূমিকায় কিন্তু আমি সময় নষ্ট করব না। এই আয়াতের সামনে আমি কথা বলবো যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই ঈমান আনার পরে আমলে সলে করে যারা কবরে যাবে আল্লাহ তাআলা তাদের জন্য উত্তম জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ঈমান কি আর আমল কি, এই বিষয়ে নিয়ে আমি কিছু কথা বলবো, শুনবেন তো আপনারা? আলহামদুলিল্লাহ পড়েন। অল্প একটু কথা বলবো, ঈমান কি আর আমল কি। কথাটা যত তাড়াতাড়ি বললাম এটার ব্যাখ্যা তো আর এত তাড়াতাড়ি হবে না। শিরক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল নিয়ে যদি কেউ কবরে যায়, অনেক লোক আছে নামাজ পড়ে না, আমার ঈমান ঠিক আছে, ওর কি ঈমান আছে বলেন তো? নো। অনেক লোক আছে বেদাতি কাজ করে, অথচ এটাকে ইবাদত বলে চালিয়ে দেয়, অথচ এটা বেদাত, একবারে হারাম, এটা গুনাহের কাজ করলো। জোরে কোন নাউজুবিল্লাহ, আরেকবার জোরে কোন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একটাবার খেয়াল করে দেখি রে মুমিন, বললাম এই কবরস্থান, কবরের পাশে দিয়ে যখন যাই এমনিতে মনটা নরমাল হয়ে যায়। চিন্তা করো আল্লাহ, এই কবর এমন একটা জায়গা, ওই ভাইয়ের বাসার মধ্যে আমি গেলাম, নাস্তা করলাম, বাসাওয়ালাকে জিজ্ঞাসা করলাম বাসা আপনার? বলে না, এটা ক্ষণস্থায়ী জিন্দেগির বাসা, তবে স্থায়ী বাসা হচ্ছে আমার কবরস্থান। জোরে কোন মারহাবা। এক সেকেন্ডের নেই ভরসা, শূন্য হাতে সব ছেড়ি, ও মনরে যাইবে আপন বাড়ি। আল্লাহু আকবার। জোরে কোন। রাজা বাদশাহ ধনী গরিব সকলের ওই তরি, একে আচর করবে সেই দিন অন্ধকার কবরে। কেন এত দম্ভ করো বাহাদুরি, ও মনরে যাইবে আপন বাড়ি। আল্লাহু আকবার। শুনে কোন এ মুসলমান ইমানদার, অনেকের বাসাওয়ালা বাসার গেটের মধ্যে লেখে সুকিনা ভিলা, পারভিন ভিলা, অমুক ভিলা, লেখে না লেখে? জোরে কোন। এর ববির জানানা, আমরা যখন ছোট ছাত্র যখন লেখাপড়া করতাম, চট্টগ্রামের বড় একজন আলেম আমাদের পড়শা এলাকা 2 তলা মাটির বাসার উপরে লেখা 2.5 দিনকার ঝোপড়া। তখন আমরা তো বুঝতাম না, শুধু পড়তাম বাংলাতে লেখা আছে 2.5 দিনকার ঝোপড়া, কি যে লেখছে বুঝলাম না। পরে বুঝলাম 2.5 দিনের 2.5 মিনিটের দুনিয়ার জমিনের মধ্যে আমরা বেঁচে আছি। আল্লাহু আকবার। জোরে কোন। এরপরে শহরে বন্দরে অনেক জায়গার মধ্যে লেখা আছে ক্ষণস্থায়ী জিন্দেগির ভিলা, অস্থায়ী ভিলা, আছে না আছে? জোরে কোন। এরপর একজন লোক গেটের মধ্যে এক পাশে লেখা আল্লাহ, অপর পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না ভালো। এরপরে মাঝখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমি বললাম ভাই কেন লেখছেন? বলে আল্লাহকে নবীকে মহব্বত করে আমি লেখছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার তো কেউ নাই, কেউই নাই, আমার দিলের মধ্যে আছে আমার আল্লাহ এবং আমার নবী। আল্লাহু আকবার, জোরে কোন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক তো আপনাকে আমাকে পাঠাইছেন একটা উদ্দেশ্য নিয়ে, কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলটা হচ্ছে একটা উদ্দেশ্য নিয়ে। কি উদ্দেশ্য? প্রতি বছরে 12তম লেখা আছে, 12 বছর হয়ে গেল। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুক। প্রতি বছর মাহফিল হবে, পাশে যতগুলো লোক চলে গেছে তাদের রুহির মাগফিরাতের জন্য একটা দোয়া। আল্লাহু আকবার। তাহলে এটাই তো আমাদের মাকসাদ, উদ্দেশ্য। আল্লাহ বলে আমার একটা উদ্দেশ্য আছে, তোমাকে সৃষ্টি করার পিছনে একটা রহস্য। আল্লাহ বলে আমা খালাকুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি ইবাদাত মিস্তে মাখসুস ওয়াজাহ। আল্লাহু আকবার। আল্লাহ বানাইছে আপনার আমার ইবাদত বন্দি করার জন্য। এর পরিপ্রেক্ষিতে আপনি যদি বলেন তাহলে ঘর সংসার কি করব না? না না না, এ মুমিন জানায়ান, আল্লাহ পাক 28 পারা সূরা জুমার মধ্যে বলে মিয়াউমিল জুমা ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাঈয়া মুকমসুসতে নামাজে পঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনেরা নামাজে তাবেদার ইস্তাইনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুম গাউর কুন্দুর মানি আসদিল সাদিকুন। আল্লাহু আকবার, জোরে কোন। এই যে বারবার আল্লাহু আকবার বলছেন, কি মন খারাপ করছেন নাকি আপনারা? কি সভাপতি সাহেব, আপনি মন খারাপ করতেছেন না? এর ভাই জানা আল্লাহু আকবার একবার সেই ব্যক্তি বলছে, আল্লাহ বলে বান্দা আল্লাহু আকবার বলার কারণে জমিন থেকে কোনো পর্দা থাকে না। বিনা পর্দায় এই আল্লাহু আকবারের ধ্বনি আমার মালিক আরশ আজিম পর্যন্ত পৌঁছায় দেয়। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ।